Hare Krishna, Hare Ram, Hare Ram. Namaste, Jai Prabhupada, Jai Krishna, Narayana, Devi Saraswati. प्रहलाद महाराज सब करे भगवान के पूछे, हे अच्युत, स्वामी के बहु सपत्नी ने আমার অপরিচিত জিহা একদিকে, উপস্থ একদিকে, চর্ম একদিকে, উদর একদিকে, কর্ণ একদিকে, নাসিকা একদিকে, এই প্রকার চঞ্চল দৃষ্টি একদিকে, কর্মেন্দ্রিয় অন্যদিকে আমাকে আকর্ষণ করে বিনাশ করছে। হে পারস, এখানে স্ব কর্ম অনুসার সংসার বৈতরণীতে পতিত, পরস্পর জন্ম মরণ ভোজন প্রভৃতি বিষয় অত্যন্ত ভীত, স্বপরদেহে যথার্থ শত্রুতা ও মিত্রতা সাধক মূঢ় জনগণকে দেখে আপনার অনুকম্পাপূর্বক পালন করুন। কোন নত্র তে অখিল গুরু ভগবান প্রয়াস উচ্চারণে অস্য ভব সম্ভব লোক হেতু মূঢ়েষু বৈ মহৎ অনুগ্রহ আত্মবন্ধু কিং তেন তে প্রিয়জনানুসেব তাং। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলছে, কোন অর্থতে অখিল গুরু ভগবান প্রয়াস উত্তরণে আসবা ভব সম্ভব লোক, হে আত্মবন্ধু ভগবান, হে অখিল গুরু, এই যে জন্মমরণ দুঃখে পতিত আজ আমরা, আমাদেরকে উদ্ধার করতে
আপনার কি আমার পরিশ্রম? আমাদের উদ্ধার করতে তো এমন কিছু পরিশ্রম আপনার নাই। মূঢ়ে শুধু এই মহৎ অনুগ্রহ। আমরা তো মূঢ়, কিছু বুঝি না, সংসারে মোহিত। আপনার মহৎ ব্যক্তি, আপনার অনুগ্রহ আমাদের প্রতি। কিন্তেন প্রিয়জনানুসেবদান। আমরা তো আপনার প্রিয়জন নারদাদি গোস্বামী, তার সেবক আমরা। আমাদের প্রতি আপনার অনুগ্রহ কর্তব্য। তোমার ভক্ত দিয়ে সেবক আমাদের উদ্ধারের কি হবে? আপনি কি আপনার কি এত পরিশ্রম যে আমাদের উদ্ধার করতে? অনায়াসে উদ্ধার করতে পারেন। এই কথা তো অনেকেই বলেন যে ভগবান আমাদের উদ্ধার করতে তার কষ্ট রাখে। ভগবান একদিনে সারা ব্রহ্মাণ্ডের সব উদ্ধার করতে পারে। উদ্ধার করেন না কেন? তাদের কষ্ট যন্ত্রণাগুলো দেখেন, ওনাকে দেখতে ভালো লাগে এগুলো। ভগবান উদ্ধার তো করতে পারেন। ভগবান জানেন যে এই যে আত্মাগুলি, এদের কোনো কষ্ট নাই। ভ্রমবশত এরা কষ্ট বলে মনে করছে। এদের দেহগুলি তো জড়, তাদেরও কোনো কষ্ট নেই। তারা কষ্ট কোনো অনুভব করে না। জড় বস্তু তো, আত্মার কোনো কষ্ট নেই, যেহেতু সে চেতন। এই যে অভিমান রূপ যে অজ্ঞান, যার দ্বারা তারা কষ্টগুলি অনুভব করে। এই যে অজ্ঞান, এই অজ্ঞানটুকুকে নাশ করবার জন্য ভগবান চুপ করে থাকেন, তাদের উদ্ধার করেন। অজ্ঞান থাকতে থাকতে তাদের উদ্ধার করে দেওয়া যায়, তাহলে লাভ তাদের কি হবে? তাদের মুক্ত হতে পারবে না। আর অজ্ঞানটা কারো যুক্তিতে যায় না। অজ্ঞান নিজের থেকে যায়, নিজেও অনুভব না করা পর্যন্ত কখনো অন্যের নিকট শুনে নিয়ে সে অজ্ঞান ছেড়ে দেবে, এরকম ব্যাপার না। যতক্ষণ সে অনুভব না করবে যে একটা দুঃখ, সে ততক্ষণ ছাড়বে। বাচ্চা ছেলে আগুনের দিকে হাত বাড়াচ্ছে, যে হাত দিয়ে পুড়িয়ে দেয়, হাত দিয়ে না ধরলে বা পুড়িয়ে, যেমন সুন্দর লাগছে আগুনটাকে, তখন সুন্দর জ্বলছে, ধরলে কত ভালো লাগবে, ধরতে যায়। জ্ঞানী সে জানে হাতটা পুড়ে যাবে, এই খবরটা হাত দিয়ে হাত পুড়ে যাবে, সেগুলো পুড়িয়ে এত সুন্দর জিনিসটা, এইগুলো ধরলে কত ভালো লাগবে, হাত পুড়ে যাবে, ধরতে গেল, হাত দিলে হাতে লেগে গেল, পুড়ে গেল, সর্বনাশ। তাই তো এ তো পুড়িবে, ও হাত দিতে যাবে আর কখন। কিন্তু যদি 1000-5বার বলে এই হাত দিও না, হাত পুড়ে যাবে, হাত পুড়ে যাবে, ও শুনবে না। বেশ কি হয়, এত সুন্দর জিনিসটা হাত পুড়ে দিলে কি যাবে, সে মানবে না। যতক্ষণ সে হাতটা না পুড়ে ততক্ষণ সে কারোর কথা বিশ্বাস করে। ওই জন্যে ছোটো হরিদাসকে মহাপ্রভু কৃপা করলেন না, না দক্ষিণ ভারতে গিয়ে যে ঘণ্টধারীদের সঙ্গে মিশলেন। হাত পুরা দরকার,
হাত তুলবে তখন সে বুঝবে খাদ্য এখানে না। বুড়া ব্যক্তি আমাদের তো এইরকম অবস্থা। আর যাদের ভাগ্য আছে, যাদের বুড়াটা কম, তাদের বললে সে সাবধান হয়ে যায় আর করে। কিন্তু যাদের বুড়াটা বেশি আছে, সে নিজে ভোগ না করা পর্যন্ত সে লোকের কথা বিশ্বাস করে। নৌকা ভরে গেছে বলছে, সে একদম উঠতে যাচ্ছে, তার মাঝি বলছে উঠিস না, নৌকা ডুবে যাবে। না দেখি না, না না ডুববে না, আমি দেখি না। আরে আমি বলছি ডুবে যাবে, উঠিস না, না না এটা দেখি না বলে পা উঠে পড়েছে, বা ডুবে গেছে। কি যে সালা বলেছে তোকে বুঝে, হ্যাঁ এবার বুঝতে পেরেছি, যা এবার বুঝতে পেরেছি, যা যা মানে জল ধুয়ে যাক জল, তখন শেষ হয়ে কিরে তোর বলছেন যে পা ক্লিন দিতে, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। বুড়া ব্যক্তিরা হাজারবার বলবে হ্যাঁ বোকা, বুদ্ধিমান দেখলে সে নিজে দেখবে যে হ্যাঁ ওটা উঠলে ডুবে যাবে, পণ্ডিত বুঝে আসবে না। কিন্তু বোকা শুনছে দেখি না, সেই জন্য আমি বুড়া ব্যক্তিদের উদ্ধার করতে আমার পরেশটা কি, তাহলে উদ্ধারটা আমি করে দিতে পারি, কিন্তু তার যে অজ্ঞানতার দ্বারা এই সংসারটা যাবে কি, সে যদি সংসারের জ্বালা নিজের থেকে অনুভব না করে, সংসারের প্রতিকার যে অনীহা বা অশ্রদ্ধা কখন উৎপত্তি হবে। সংসার তো চাই, সংসার হোক, সেই জন্যে একে উদ্ধার করতে তো আমার ওই সময় না, আমি ঠিক উদ্ধার করে যাবো। এ অজ্ঞান নিয়ে ওখানে যাবে কী করে, গিয়ে লাভ কী হবে? ওখানে ওইগুলি দেখবে জগন্নাথ যাচ্ছে, আমার ঠাকুমা বলতো, বুঝলে, তাকে সে আমরা বলি কি আরে চল রে আমরা সবাই যাচ্ছি চল না, আমার বকনাটা তো আছে, প্রসব হবে, বুড়া গাভীন, কে দেখবে? বলে ও কোনো চিন্তা নেই, তখন তুমি জগন্নাথ দেখে আসবে, তবে ও প্রসব হবে না, চল। ঠিক আছে চলো, সঙ্গে চললো, চলছে। মাঝে মাঝে বলে বকিনাটাকে তো ছেড়ে এলাম, কি হবে কি জানি, বলছে যাচ্ছে। ওখানে গিয়ে যখন জগন্নাথ মন্দির সবাই দর্শন করতে গেল, গিয়ে দেখছে সবাই জগন্নাথ দর্শন করছে, জগন্নাথ দর্শন করলে ওই জগন্নাথ, ওই তো বকনাটাকে দেখি, এই যে বকনাটা, আমাদের বকনাটা বাঁধা আছে। আরে বকনা কোথায়, জগন্নাথ নাম শুনি না, বকনা কোথায়, এই তো বকনাটা দেখা যাচ্ছে, বকনাটা অভিনিবেশ হয়ে গেছে। আর জগন্নাথ তো রসিক, সে ওকে বকনা দেখাচ্ছে, বকনা দেখাচ্ছে। আর পান্ডাকে বলছে দেখো পান্ডা ইয়ে বকনা দেখছি, যে বলে আরে মুড়া বদমাস কোথাকা, জগন্নাথ দেখছে সব বকনা, বলে সে বেশ কথা খাটাস খাটাস পিঠলো মাথায় কথা পিঠে পাল্টা, দেখ জগন্নাথ দেখ, বকনা দেখছি, জগন্নাথ দেখ, বকনাকে তো মন থাকে বকনা খাচ্ছে, বকনা পিঠে দর্শন করে জগন্নাথ, এই তো জগন্নাথ। মনটা ওখান থেকে আলাদা করে দিল, পিঠানি খেয়ে মনটা আলাদা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যখন পিটলো তখন মনটা আলাদা। ওই জন্য কি পিঠায় লাঠি দিয়ে পাপ ছাড়ায় অন্য মনস্ক হলে চাটি মারলো, হ্যাঁ অন্য মনস্ক হয়ে গেলে চাটি মারলো, তখন বুঝা গেল যে মন্দিরে এসেছি গো,
ও। জগন্নাথ দর্শনে এসেছি, জগন্নাথের পান্ডা পেটাচ্ছে। আমি সবাই চাই কিন্তু সবাই। এই জন্যে তুমি খেয়েছো? হ্যাঁ ভগবানের উদ্ধার করবার কষ্ট নেই। কিন্তু এই মূঢ় দেখি তো উদ্ধারকে নিয়ে যাবে, যে কোথায় নিয়ে যাবে? আমাদের এই বল কিন্তু উদ্ধারকে নিয়ে যাবে, তো কোথায় নিয়ে যাবে? সেকে কি দেখবে? ওই এঠো বালতি দেখবে। আর দেখবে তো এখান থেকে জেনে যেতে হবে সে কি জন্য যাচ্ছে, কি দেখতে যাচ্ছে। এখানে জেনে ধরতে যাবে, এখানে সে জানলো না কিছু, আর চলে নিয়ে গেলে সে দেখবে কি দেখলাম। অতএব সেই জন্যে আপনার আমাদের উদ্ধার করবার কোনো কষ্ট নেই। আপনি মাস উদ্ধার করতে পারেন। যে আমাদের আপনার যে ভক্ত, আমাদের কি উপায় হবে? নৈবোধ বীজে পর দুঃখ বৈতরণ্যা, দুরাত্রয়া বৈতরণ্যা, তদ্বীর্য গায়ম মহামৃতমগ্ন চিত্ত, শোচে তত বিমুখ চেত ইন্দ্রিয়ার্থ, মায়া সুখায় ভয়ম উদ্বহত বিমূঢ়া, নয় এব উদ্ভিজে পর দুঃখরে বৈতরণী। এই যে বৈতরণী জমপুরীতে যে বৈতরণী নদী আছে, সে তপ্ত লালা, সিকনি, রক্ত, এগুলো টবক করে ফুটছে, এবার সেইটাতে তারপর সেইখানে সাঁতার দিতে আছে। মাঝে মাঝে হাড় আছে, সেগুলো লাগে ফুটি যাবে। তারপরে যে প্রাণী আছে চিবাবে ধরে কামড়াবে। এই যে ভববৈতরণী, এই যে দুঃখময়, এইখানে একে পার হওয়ার জন্য কোনো আমার উদ্বেগ নাই। এর জন্য একে পার হতে কোনো উদ্বেগ নেই, অনায়াসে আমি পার হতে পারব। কি করে? আরে তদ্বীর্য গায়ন অমৃত মগ্ন চিত্ত, তোমার যে মহিমা কীর্তি এইগুলো গান করে শ্রবণ করে তাতে মগ্ন চিত্ত হয়ে অনায়াসে কখন ভববৈতরণী পার হয়ে যাব জানতেই পারব, অনায়াসে পার হয়ে যাব। তদ্বীর্য তোমার যে শক্তি মহিমা অমৃত লীলামৃত গান করে শ্রবণ করে তাকে মর্তে অনায়াসে পেরিয়ে যাবো। কখন পেরিয়ে যাবো জানতেই পারবো। বৈতরণীর অর্থ কি হচ্ছে? হ্যাঁ বৈতরণী এমনিতে শুনছি যে ভবনদী পার হওয়া। হ্যাঁ হ্যাঁ, সেইটাকে বৈতরণী বলছে। জমপুরের সামনে আছে একটা নদী, তার নাম বৈতরণী। উড়িষ্যাতে তো এখানে পৃথিবীতে আছে। আরে এ তো জায়গাটা নদীটার নাম, এটাকে সেই বৈতরণী। অষ্টরূপ নদী আর কি, এটাই পাপরূপ নদী। বলছেন তোমার যে মহিমা বীর্য গান করতে করতে তাতে মগ্ন চিত্ত কখন পেরিয়েছি জানতে পারবে। সোচে তত বিমুখতে তো ইন্দ্রিয়ার্থ, মায়া সুখায় ভরম উদ্বহ, আমি কেবল তাদের জন্য শোক করছি। তোমাকে বিমুখ হচ্ছে তোমার প্রতি বিমুখ, কেবল ইন্দ্রিয়ের দিকে উন্মুখ। ভালো খাবো, ভালো শুনবো, ভালো খাবো, ভালো শুনবো, শুইব, ভালো করবো, এই সমস্ত যেসব ব্যক্তিদের চিত্ত, তাদের জন্য আমি শোক করছি। বিমুখ হয়েছে তো সব ইন্দ্রিয়ার্থ মায়া সুখায়,
ভরমুদ্বহ, হ্যাঁ বিমূঢ়া, এই যে বিমূঢ় ব্যক্তি মায়া সুখের জন্যে মোহিত হয়ে কেবল ওই চিন্তাই করছে, এই বিমুখ চিত্ত যে লোকগুলো, এদের জন্য আমি এদের এই দুঃখ থেকে মুক্তি কি করে? প্রায় ন দেব মুনয় স্ববিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনে ন পরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপণা বিমুক্ষ एको নন্যং তদস্য শরণং ভবতা ভ্রমতো রূপস্য। প্রায়েণ দেব মুনয় স্ববিমুক্তিকা, এই যে মুনিগণ মৌনম চরন্তি বিজনে ন পরার্থ নিষ্ঠা, প্রায় যোগী ঋষি মুনিগণ তারা মৌন হয়ে বিচরণ করে, কার সঙ্গে কথা বলে, বিজনে গুহার মধ্যে বসে চুপচাপ ধ্যান করে, অপরের কি হচ্ছে না হচ্ছে ন পদার্থ নিষ্ঠা, তাদের উদ্ধারের জন্য তারা কোনো চিন্তা করে না। স্ববিমুক্তি কামা, নিজের বিশেষ রূপে কিসের মুক্তি হবে সেই চিন্তায় তারা সর্বদা ব্যস্ত। নৈকান বিহার কৃপণান, এই হলো ভক্তের সঙ্গে জ্ঞানী যোগী তপস্বী তফাৎ। তারা অপরের উদ্ধারের কোনো নিষ্ঠা নেই, নিজে কি করে উদ্ধার হবে তার জন্য চেষ্টা। কিন্তু আমার ইচ্ছা নয় একান বিহার কৃপণান, এই যে কৃপণ দিন, এ দিন ব্যক্তিগুলি এদের পরিত্যাগ করে বিমুক্ত আমি একলা মুক্ত হয়ে যাব, এটা আমি ইচ্ছা করি না। ন তদস্য শরণং ভ্রমতন, আপনি ছাড়া এদের উদ্ধারের তো অন্য উপায় নেই। সংসারে ভ্রমণশীল এই ব্যক্তিগুলির উদ্ধার কী করে হবে? হ্যাঁ, এদের উদ্ধার করার জন্যে আমার চিন্তা এদের জন্য। এই জন্যে ভক্তগণ সে কখনো একলা উদ্ধার করে জন্য সবাইকে উদ্ধার করে নিয়ে যাবে। সে দত্ত, কি দত্ত গো? বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু এদের দুঃখ দেখে আমার কষ্ট, আমাকে কৃপা করুন, এদের সব পাপগুলো আমাকে দেন, এদের সব পাপগুলো আমাকে দেন, এদের পাপ নিয়ে আমি নরকে যাব, আর এদের উদ্ধার, এদের উদ্ধার। মহাপ্রভু বলছেন, বলে বাসুদেব, কৃষ্ণ কি অযোগ্য পুরুষ যে তোমার পাপগুলো নিয়ে তার বিনিময়ে তো উদ্ধার করো? আরে তুমি যখন চিন্তা করছো এদের উদ্ধার, ওখানে উদ্ধার হয়ে গেছে, তোমার ইচ্ছা হয়েছে, তোমার বাসুদেব অনায়াস উদ্ধার করতে, তার উদ্ধার করতে কষ্ট নেই। এদের উদ্ধার তোমার ইচ্ছাতে, এদের যে অজ্ঞান, তোমার ইচ্ছা হচ্ছে অজ্ঞান নষ্ট, যে জ্ঞান প্রকাশ হয়ে যাবে। সাধু গুরুর কৃপা হলে তবে জ্ঞান প্রকাশ হয়, তাছাড়া জ্ঞান প্রকাশ হয়। অতএব এদের উদ্ধার নাশ হয়ে গেছে, তোমাকে পাপে ভুগাইতে হবে, ঢুকতে হবে, উদ্ধার হয়ে গেছে। রাজা জনক নরকে, যারা জনক যে নরকে জীবগুলো কিরকম কষ্ট পাচ্ছে, একবার দেখবো আমি, ওকে নিয়ে চলো তো। তখন যমদূত জনককে নিয়ে যেত,
কিছুদিন যাওয়ার পর বলছেন যে আর দেখা যায় না, আমার ফিরিয়ে নিয়েছে। যখন সেখান থেকে ফিরে আসবে তখন নরকাসুর বলে, দাঁড়ান 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 মহারাজ, আপনার আসার জন্য আমরা বড় সুখ পাচ্ছি। হ্যাঁ, যে যন্ত্রণা নরকে আপনার গায়ের হাওয়াতে আমি সুখ পাচ্ছি। ও তাই নাকি? হ্যাঁ, এই আমি যাবো না, আমি এখানে। এদের সুখ হচ্ছে আমার জন্য, আমি এই নরক ছেড়ে স্বর্গে দরকার নেই। যুধিষ্ঠির মহারাজ আমি এইখানে সাথে পরীক্ষা করেছি এই জনকে বলে আমি এইখানেই থাকবো, গেল না। তখন যমরাজ, কি মহারাজ আপনি এইখানে দাঁড়িয়েছেন কেন নরকের মধ্যে? বলে এদের সুখ হচ্ছে, এদের সুখ হচ্ছে যখন, তখন আমার দ্বারা যদি এদের সুখ হয় তাহলে আমি নরকেই থাকবো। দুঃখী জনের দুঃখ নাশ হয় যদি আমার দ্বারা, আর এই নরকে থাকার জন্য যেটুকু কষ্ট সেটুকু আমি ভোগ করবো, অসুবিধা কিছু। আপনার বিষয় দেখে মুক্তি যা, এরা সঙ্গে সুন্দর শরীর হয়ে সেই পাপিগুলি দেব শরীর লাভ করে সব চলে যাবে। তারপরে এই দাঁড়িয়ে আছে, তখন বলছেন যে চললে আবার মহারাজ বলে, আমি আমার পুণ্যের দ্বারা এদের সব মুক্ত হোক, আপনাকে বলেছি এরা মুক্ত হয়ে গেছে। তো আমি তো পুণ্য দান করে দিয়েছি, তা আমি এদের পাপগুলো আমাকে ভোগ করতে হবে, আমি এখানেই থাকবো। মহারাজ, আপনার যে পুণ্য আছে, যত বছর আপনি স্বর্গে থাকবেন তার শতগুণ বৎসর আপনি স্বর্গে থাকবেন এই পুণ্য দান করার জন্য। চলুন মহারাজ, আপনি যদি 100 বছর থাকতেন, এখন 1000 বছর থাকবেন, হ্যাঁ, লক্ষ বছর থাকবেন, 100 বছর, লক্ষ বছর। এই পুণ্য দান, এই বিরাট দান, এর উপরে দান নেই। আপনি তো কত কষ্ট করে পুণ্য করেছেন, সেই পুণ্য আপনি দান করে দিয়েছেন। এখন তো আপনার 100 বছর থাকলে তো 1 লক্ষ বছর থাকবে, চলুন বাস নিচ্ছে। এই জন্যে বলছেন ভক্তগণের ইচ্ছা, ভক্তগণ যদি ইচ্ছা তাহলে তার উদ্ধার হয়ে যাবে। ভক্তগণ সেই উদ্ধার, দুঃখীদের উদ্ধারের জন্য তারা আরো। এখানে কখনো কখনো বিপরীত দেখা যায়, কোনো ভক্ত এক ভক্তকে উদ্ধার করার চেষ্টা করছে, সেই ভক্ত তো নিজের কোনো চেষ্টা নেই, বিপরীত চলে যাচ্ছে। আমি আমাদের বইয়ের মতো ইহা পালিয়েছি, যেই বলেছি ও তো তার রাগ হয়ে গেছে, সে নড়ছিল, একটু নড়ছিল। যার মাইথুন গৃহ মেধি সুখ হি তুচ্ছ, কণ্ডুয়নেন করেও জীব দুঃখ দুঃখ, তিপ্পন্তি দেহ কৃপণা বহু দুঃখ ভাজা, কুণ্ডতিবান মানসিজান বিষয়ে ধীর। যার মৈথুন সুখাদি গৃহ মেধি সুখাদি তুচ্ছ, এখানে গৃহমেধি যে সূক্ষ্ম সুখ, মৈথুন সুখ, স্ত্রী পুরুষ মিলিত হয়ে গৃহমেধি যতটুকু সুখ আসে এগুলো অতি তুচ্ছ। কণ্ডুয়েন করে দুঃখ দুঃখ, হাতে তো চুলকালে আরাম লাগে, চুলকাতে একটু দেখা যায় জ্বালা লাগে, শেষকালে জ্বলতে যায়। প্রথম তো ভালো লাগে, চুলকানিটা প্রথম ভালো লাগে, তারপরে একটু পরে সেটা জ্বালা হতে থাকে। এই গৃহমেধি মৈথুন সুখ, হ্যাঁ, এগুলো প্রথম তো খুব ভালো লাগে, মানে খুব আরাম,
পরবর্তীকালে এইটা মহাদুঃখে পরিণত। হ্যাঁ, কঞ্জেন করে দুঃখ দুঃখ, সুখ নাই, এ কেবলই দুঃখ। কেন? ভিতরে যে পোকাগুলো ঠিক কামড়াচ্ছে, চুগড়ে চামড়াগুলো অত্যাচারে তারা স্নায়ুগুলো যখন উত্তপ্ত হয়ে যায়, তা ভিতরে কামড়ানোগুলো অনুভব হয় না, আরাম হয়। তারপরে এইটা ঠিক সময় জ্বালা করতে থাকে, জ্বালাটা আস্তে আস্তে যত কমতে আরম্ভ করবে, তা ভিতরে কুটকুটে নিলে তখন আস্তে আস্তে করবে। সেই কুটকুটে নিয়ে আবার সেই চুলকানি লাগে, আবার চুলকানি। বলছেন তিব্বতী নেহ কৃপণা বহু দুঃখবাদ। ওই চুলকাতে গিয়ে গৃহস্থগণের যে কি দুঃখ হয়, বহু দুঃখ ভাজ। এই চুলকানি সুখ ভোগ করতে গিয়ে গৃহস্থগণে বহু দুঃখ ভাজা। কৃপণা, তাদের কৃপণ, তাদের দিন, তাদের তো শেষ হয় না, অভাব মিটে না, আরো চাই, আরো চাই। হ্যাঁ, এইরকম সে বাড়তে বাড়তে বহু দুঃখের মধ্যে পতিত। তৃপ্তি নেহ কৃপণা বহু দুঃখ ভাগ। তৃপ্তি লাভ করতে পারে না, তৃপ্তি লাভ করতে পারে না। হ্যাঁ, আজকে একটু হেরে এটাকে আরো একটু বেশি খেলে ভালো, ভালো লাগছে তো, পরশু দিনে আরো একটু বেশি খাবো, এই করতে করতে তাদের বাড়তে থাকে। এদিকে তার শারীরিক এবং আর্থিক নানাভাবে দুঃখ বেশি বাড়তে থাকে, দুঃখ বাড়তে থাকে। তৃপ্তি, সে তৃপ্তি লাভ করে না। এইসব চুলকানিগুলো চুলকাতে জ্বালা হতে হতে সে জ্বালাই ভোগ করে, তৃপ্তি তার হয় না, বহু দুঃখ ভাগ। কুণ্ড্রতিবার মনসিজন বিষয়টি। এই কারণে ধীর ব্যক্তি এই যে মনসিজ কাম, এই যে ইন্দ্রসুন্দরের যে চেষ্টা, যে কামটা, ধীর ব্যক্তি যে সে এইটা সহ্য করে, এইটাকে ভোগ না করে, এটা সহ্য করে। এটা সহ্য করতে করতে কিছুদিন সহ্য করার পর দেখা যাবে অভ্যাস হয়ে গেছে, আর সে উদ্ধরিতা হয়ে গেছে, আর তার এইসব কোনো চিন্তা আসে না, কোনোদিন উদ্ধরিতা হয়ে যায়। কিছু কাল এটা যদি চিন্তা করে, কিছু কাল যদি ব্যবহার না করে, যদি সে সহ্য করে, তার উদ্ধরিতা হয়ে যায়। আর ওটা তার ভালো লাগবে না, আর ওদিকে জায়গা আছে। সেই জন্যে এই কুণ্ডতি বা মনসিজকে এটা চুলকানির নেই মনে করে, এই চুলকানি তো জ্বালা হবে, দরকারি চুলকি আর চুলকাও না, এই জন্য সে চুলকানি বিরত হয়। এই জন্য বিষয়ে তো ধীর, ধীর ব্যক্তি এই চুলকানিটাকে সহ্য করে। মৌন ব্রত সুত তপ অধ্যয়নম সধর্ম ব্যাখ্যা রজ রহ জপম সমাধায় আপবর্গ্যা প্রায় পরপুরুষতে ত্বজিতেন্দ্রিয়ানা বার্তা ভবন্তু বাক্য দাম্ভিকা। বলছেন যে মহাপুরুষ, হে মহাপুরুষ, মুক্তি সাধক যে গুণগুলো, মৌন, ব্রত, শাস্ত্র জ্ঞান, তপস্যা, বেদ পাঠ, স্বধর্ম ব্যাখ্যা, নির্জনে অবস্থান, জপ এবং সমাধি, অজিতেন্দ্রিয় গণে এটা কেবল জীবন উপায় হতে পারে। অজিতেন্দ্রিয় যারা
এইসব কাজের দ্বারা লোকের কাছ থেকে সম্মান, অর্থ সব প্রাপ্ত হয়, জীবন ধারণের একটা ভালো উপায় হয়ে যায়। কিন্তু দাম্ভিক ব্যক্তি তাও হয় না। এইগুলো করে যার দম্ভই হয়, লোককে যদি গ্রাহ্য না করে, লোকের প্রতি যদি দাম্ভিকতা পায়, কেউ থেকে পয়সাও দেবে না, কারণ আমিও দেবে। অজিতেন্দ্র ব্যক্তির জীবন উপায় হয়, আর যারা দাম্ভিক তাদের তাও হয় না। কিন্তু এই সব যে গুণগুলো মুক্তিরই হচ্ছে সার। যদি ইন্দ্রিয় জয় করে, ইন্দ্রিয় সংযত করে, যদি এইগুলি করে, তাহলে অনায়াসে মুক্তি। ইন্দ্রিয় সংযত না থাকলে পেট পোষা হবে। আবার যে দাম্ভিক হয়, এইগুলি এত করতে পারে বলে, এত যোগ্যতা আছে বলে দাম্ভিকতা দেখায়, তার পেট পোষাও হয়। আছলারের মতন আয় আছলারের মতন কার এই বর্ধমানে একজন পণ্ডিত ছিলেন, তিনি বিরাট পণ্ডিত, বলছে 9 তীর্থ না 10 তীর্থ, এত বড় পণ্ডিত। তাকে এক গ্রামে নিয়ে গিয়েছে ভট্টাচার্য মহাশয়, এই শিব মন্দির প্রতিষ্ঠা, শিব মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর সকলে ধরছে গ্রামবাসী যে এই শিব মন্দির প্রতিষ্ঠার যে মহিমা, আপনি কিছু কীর্তন করেন। আপনি তো পণ্ডিত সৃষ্টি, এই কীর্তন করলে আমরা পান। আর কি হবে, এখন আমার কিছু টাকা হলো, পরবর্তীকালে উত্তর বুঝবে, আর কি তিনি বলে। সত্য কথাটা বলেছে, তো সত্য কথা কি সব দিয়েছ, মানে একে এমন একদিন হবে লিঙ্গকে কেউ শ্রদ্ধা করবে না, কুত্তা ঢুকে বিচার করবে। কথা তো সত্য কথা। এখন আমার কিছু টাকা হলো, কিন্তু এইটুকু কথা বলা হচ্ছে। ভক্ত থাকলে সেটাও হবে না, ভক্ত থাকলে তো 12 মাস পূজা হয়। 12 মাস পূজা হবে, এরকম বলে বড় পণ্ডিত, বড় সত্য কথা বলছে। শেষকালে সে পণ্ডিত এমন হলো, তাকে কেউ ডাকলো না, না খেতে দিল, না খেতে দিল। এই ওই মানে বড় শট দিয়েছে, লাইনটা পেরিয়েছে, বড় শটটা পড়ে। এত বড় পণ্ডিত হয়েও কিন্তু কিভাবে পাণ্ডিত্যটাকে ব্যবহার করতে হবে সেটুকু জ্ঞান তার নেই। সেই জন্য তার গোটা পাণ্ডিত্যটাই বসিয়ে দাম্ভিক ব্যক্তি পেট চলে রূপে ইমে সদসতী তব বেদ সৃষ্টি ক্ষুধা বিবন চান্নদ রূপকস্য অরূপকস্য যুক্তা সমক্ষম উভয়ত্ব ইচ্ছাক্ষন্ত্বা যোগেন বন্যিবিপদা বিষ্ণুনান্ন তস্যা। বলে বীজ অঙ্কুরবধ, এই যে বেদ, ওম হচ্ছে বীজ, তার থেকে এত সহস্র টাকা বেদ সৃষ্টি হয়েছে, প্রকাশ হয়েছে। এইসব কারণ, কার্য কারণ অষ্টরূপ, প্রাকৃত রূপহীন যে তোমারই, অন্য কারণ নয়। বীজ আপনি, তার থেকে অঙ্কুর, এই যে বিশ্ব হয়ে এই যে বিশ্ব প্রকাশ হয়েছে, তার বিশ্বরূপ আপনি। কার্য কারণদ্বয় প্রাকৃত রূপহীন তোমার এই সমস্ত, প্রাকৃত রূপ নেই, কিন্তু তোমার থেকে এই যে প্রাকৃত এই যে রূপ বিশ্ব মায়ার দ্বারা জলপ্রকাশ আপনার দ্বারা হয়েছে, অন্য কারণ নয়। কাষ্ঠে অগ্নি যেমন থাকে,
বিবেকী ভক্তিযোগ দ্বারা কার্যকারণ উভয় তোমাকে প্রত্যক্ষ থেকে থাকেন। বিয়ে বিজ্ঞজন কি জ্ঞান আদির দ্বারা নয়, যারা তোমাকে প্রত্যক্ষ করে থাকেন। যে প্রত্যক্ষ কিভাবে অনুভব করে? ভক্তিযোগ দ্বারা। ভক্তিযোগ বিশ্বাস দ্বারা প্রত্যক্ষ হয়। সাধারণ জ্ঞান দ্বারা তা প্রত্যক্ষ করতে পারবে না, কিন্তু ভক্তিযোগ দ্বারা ভগবান সর্বত্র ব্যক্ত হয়ে আছে। এই বিশ্বাস, এই বিশ্বাস, এই যে ভক্তি, এর দ্বারা সর্বত্র যে আপনি আছেন। কিভাবে আছেন? না, কাঠের মধ্যে আগুন আছে, এটা দেখতে পাওয়া যায় না, কিন্তু বাস্তবে ওইটা যারা জানেন, বিজ্ঞ, ঘর্ষণ করতে যায়, ঘর্ষণের দ্বারা এই কাঠ থেকে অগ্নি বেরিয়ে পড়ে, এটা তারা জানে। কাষ্ঠের অগ্নির ন্যায় আপনি এর মধ্যে রয়ে সমস্ত বিষয়ের মধ্যে যে আপনি আছেন, একটা বিবেকী দেখতে পান। তং বায়ু অগ্নি রবণী নিয়দম্বু মাত্রা প্রাণেন্দ্রিয়াণি হৃদয়ং চিদনুগ্রহ সর্বং তমেব সগুণ দ্বিগুণশ্চ ভূমন নান্যং তদস্তপি মনোবচসা নিবৃত্ত। তং বায়ু রোগিণী রবণী বৃহৎ অমুমাত্র। হে ভুবন, তুমি হচ্ছে বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, জল, তন্মাত্র, প্রাণ, ইন্দ্রিয়, মন, চিত্ত ও অনুগ্রাহক। তুমি সমস্ত স্থূল সূক্ষ্ম মনোবাক্যর দ্বারা প্রকাশিত কোনো বস্তুই তোমাকে বাদ দিয়ে নাই। এই বিশ্বে কোনো বস্তু ভগবানকে বাদ দিয়ে নেই, কিন্তু সেইগুলো ঠিক ভগবান নয়। আবার ভগবানকে বাদ দিয়েও নেই। এরকম একটি তত্ত্ব হচ্ছে ভগবান। ভগবানকে বাদ দিয়ে কোনো বস্তু এখানে থাকতে পারে না। তেমনি ভগবান কোনো বস্তু নয়। এটা কিরকম হয়? যেমন এই আকাশকে বাদ দিয়ে এখানে কোনো বস্তু আছে কি? আর বস্তুগুলো যে তৈরি হয়েছে সব আকাশ নিয়েই। ফুল বলো, একটা পত্র বলো, আকাশকে নিয়েই হয়েছে। আকাশকে বাদ দিলে এগুলো হবে না। এটা জানলাটা আকাশ ফাঁক করে দিলেই তো জানলা হলো। আকাশ না হলে জানলা হবে কি, দরজা হবে কি? আকাশকে বাদ দিয়ে যেমন কোনো বস্তু নাই, ক্ষুদ্র একটা সামান্য কোনো বস্তু একটা আকাশ বাদ দিয়ে হয়, কিন্তু এইগুলি কোনোটা আকাশ নয়। আকাশ কোনো দরজা নয়, জানালা নয়, হাঁড়ি নয়, কলসি নয়। আকাশ আকাশ। ঠিক সেই রকম ভগবান, সব কিছু ভগবান ছাড়া কোনো বস্তু হয় না। ভগবান সবই হয়েছে, কোনোটা ভগবান না। এর মধ্যে কোনোটাতে ভগবান নেই। ভগবান ভগবান আছে, কিন্তু তাতেই এই সমস্ত যে তার যে শক্তি, জড় মায়া, সেই মায়ার দ্বারা আকাশবৎ ভগবান সমস্ত মায়ার মধ্যে এইভাবে আছে। তিনি কোনো মায়ার সঙ্গে তার স্পর্শ নেই, অথচ তার ছাড়া কোনো বস্তুর সৃষ্টি নেই। সেই জন্য এখানে বললেন ওই কাঠেতে অগ্নির মতো ভগবান আছেন নাকি? ওই কাঠেতে অগ্নির মতো তুমি এই বুঝলে এতক্ষণ তুমি না, ওটা তো বুঝলাম। কিন্তু ভগবান যেমন আমি কাঠে ভগবানের সাথে তো আরো উন্নততর, সেটা হলো বিশ্বাস। এত তো প্রত্যক্ষ তোমাকে বললাম।
তুমি সেই বিশ্বাসকে ধরতে একটা প্রত্যক্ষ ছেড়ে দিও। তাতে বিশ্বাস কথা জ্ঞানী ব্যক্তি যাতে যে জানে অগ্নি আছে কাছে। কিন্তু এখানে তো প্রত্যক্ষভাবে তোমাকে দেখেন যে আকাশ প্রতিটি বস্তুতে আছে, আকাশ কোনটার মধ্যে নেই। সেই রকম আকাশ ছাড়া কোনো বস্তু হবে না, ভগবান ছাড়া কোনো বস্তু নেই, ভগবান কোনো বস্তুতে নেই। এই যে ব্যাপারটা, আকাশের যে অগ্নি আছে তার সঙ্গে এই নয়, এটা আলাদা, এটা আলাদা। ভগবানকে বাদ দিয়ে কোনো বস্তু তৈরি হবে না, সৃষ্টি হবে না, কিন্তু ভগবান তার মধ্যে থাকে না। আকাশ সেইটার এক্সাম্পল যদি আকাশ ছাড়া কোনো বস্তু হবে না, আকাশ কোনো কারোর মধ্যে নেই। এই ঘরটার মধ্যে আকাশ নেই, আকাশ বলবে না যে আমি ঘর, আকাশ আকাশ আছে। এই ঘরটা তাকে নিয়ে হয়েছে, তার যে মায়া শক্তি, এই মায়া শক্তি এইগুলো তিনি থাকার জন্য মায়া শক্তির দ্বারা এগুলো হয়েছে। কিন্তু তিনি এইগুলোর মধ্যে নাই, তাকে ছাড়া কোনো বস্তু হওয়ার উপায় নেই। তিনি কোনটার মধ্যে ওই আকাশ কোনটা, আকাশকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না, কিন্তু আকাশে এগুলো কিছু না, আকাশ আকাশ। নৈতে গুণা ন গুণিন মহদাদয় যে সর্বে মন প্রবৃতয় সহদেব মর্ত্যা আদ্যন্ত বন্ত উদুগায় বিদন্তি হিত্বা তামেবং বিনিশ্ব সুদীয় বিরমন্তি শব্দা ন এতে গুণা ন গুণিন মহদাদয় সর্বে মন প্রবৃতয় সহদেব মর্ত্যা। সত্য প্রভৃতি গুণত্রয়, সত্য রজতম, তিনটি গুণ। আর গুণাদ্য অভিমানী দেবতাগণ, যে সেই গুণ পরিচালক ধারক, যে দেবতাগণ। মহাতত্ত্ব আর মন, এই সব প্রভৃতি দেব ও মর্ত্যগণ জন্ম মরণশীল দ্বারা তোমাকে কেউ জানতে পারে, এরা কেউ জানতে পারে। বলছেন ত্রিগুণ, গুণ অভিমানী দেবতা, মহাতত্ত্ব, মন প্রভৃতি দেবতা এবং মর্ত্যজীব, কেউ তোমাকে জানতে পারে না, জন্ম মরণশীল তোমাকে জানতে পারে। জ্ঞানীরা এইরূপ বিবেচনা করে বেদ অধ্যয়নাদি ব্যাপার থেকে বিরত। বেদ অধ্যয়ন করে কি হবে? বেদ অধ্যয়ন কি ভগবানকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। ভগবানকে একমাত্র বিশ্বাসের দ্বারা, বিশ্বাস ও ভক্তি, শ্রদ্ধা কহে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়। এই বিশ্বাসের উপরে ভগবানকে পাওয়া। দয়ানন্দ সরস্বতী বলে একজন আর্য সমাজের প্রবর্তক, যে শিব মন্দিরে গিয়েছে ছোটবেলায়, সব শিব উপবাস করে, নিজের উপবাস করেছে, শিব মহিমা পাঠ হচ্ছে, সব বসে শুনছে। তো সারা রাত 4 বার পূজা হয়, 7 রাত জাগতে হয়, 7 রাত শিব কথা শোনা। এক সময় পাঠ করতে করতে রাত 12টা 1টা হয়ে গেছে, তখন সমস্ত লোক একজন একজন ঘুমাতে ঘুমাতে সব ঘুমিয়ে গেছে। পাঠক দেখলো সবাই ঘুমিয়ে গেছে, পাঠক ওই ছেলেটা বসে বসে দেখছে, সব ঘুমিয়ে গেছে। ছেলেটা জেগে আসবে, ওই দয়ানন্দ শাস্ত্রী, সেটা হয় মন্দির দিকে তাকিয়ে আছে, যে বড় একটা ইন্দুর থেকে এসে শিবের মাথায় লাফ দিয়ে উঠে চালগুলো কলাগুলো খাচ্ছে। দেখে বাহ,
এই শিবের জন্য এরা সারা রাত সারাদিন নির্জলা উপবাস করেছে। আর এই শিব নিজের উপরে রাখা চাল আর কলা রক্ষা করতে পারে না, আর এই শিব আমাদের রক্ষা করবে। বাহ, আচ্ছা, আমি বড় হই সমস্ত বেদ পড়ে দেখব কোথায় তো পাথর, কাঠ পাথর ভগবান হয়। আমি এই বলে পড়েছি, বিরাট পণ্ডিত সম্পর্ক তার বেদে একদম পারঙ্গত হয়ে গেল। গোটা বেদ খুঁজে খুঁজে কোথাও ভগবানকে পায় না। শেষকালে নির্বিশেষ তার প্রচার করে, ওই যজ্ঞ করে নির্বিশেষ বাদ। কোনো তুলসী মানে না, গঙ্গা মানে না, তীর্থ মানে না, আর্য সংখ্যা কিচ্ছু না, এগুলো কিচ্ছু না, বেকার এগুলোতে কিচ্ছু নাই। বেদে কোথাও ভগবান খুঁজে পায়নি। ভগবান কোথায়? সব নিরাকার ব্রহ্ম, সর্বব্যাপক বাস, এর বাইরে কিচ্ছু নেই। এগুলো মিথ্যা। ওই একজন পণ্ডিত এইরকম হলধর বলে একটা তার সেবক সঙ্গে নিয়ে গেছে। সে রান্না করতে বসেছিল, একজন উকিল শিষ্যের বাড়িতে গেছে। সে উকিল যেন গুরুদেব এসেছে, সেই প্রথম বাঁধাকপি বাজারে উঠে তা বাঁধাকপি কিনে নিয়ে এসে যে হলধর নূতন জিনিস এটা, আর যত্ন করে এটা রান্না করে গুরুদেবকে খাওয়াবে বলে কপিটা দিয়ে সে জানি এই লাশ থেকে সেই টিফিনের সময় সে দেখবো গুরুদেবের সেবা হচ্ছে। বাস দিয়ে গেছে। ও তো রান্না করতে করতে তো সেটা আমান্য করতে করে খুলতে আরম্ভ করেছে। ব্যাগে উপরে পাতাটা খুলে দিয়ে কপিটা ভিতরে পাওয়া যাবে। এই যত খুললে তত পাতা, খুলতে খুলতে গোটাটা খোলা শেষ হয়ে গেল, কোথাও কপি নেই, সব কোনা যা ওখানে রেখে দিয়েছে। যা রান্না অন্যান্য যা রান্না দিয়েছিল রান্না করেছে করে গুরুদেব খেতে বসেছে, উকিল ছুটে এসেছে, এসে বসে পাতে খুঁজছে সেই কপি তরকারি। আর বাঁধাকপি তখন তো বিদেশ থেকে এসেছে, আমার দেশে যদি না এলো নতুন এসেছে, ওটা খুব দাম এবং লোকে খুব শ্রদ্ধা করে। ও খুঁজছে হলধর কপি কোথায়, অনেক টাকা দিয়ে কপিটাকে নিয়েছে, ওই দাম আছে, গুরুদেবকে গুরুদেবের সেবা হবে বলে কিনে নিয়ে দিয়েছে, কপিটা কোথায়? বাবু আসুন, আসুন, আপনি কোথায় আসুন, রান্না করে রান্না করে জাল করে কাদায়। এই দেখুন একটা একটা পাতা খুলেছি, আরে মূঢ়, জানিস না এই পাতা সমস্ত পাতাটাই কপি। এইটাকে তরকারি রান্না করে করতে হবে, তবে কপি তরকারি হবে। ও তাই নাকি? আমি তো জানি না। আমি মনে করছি এই পাতাটা খুললেই ভিতরে কপিটা পাওয়া যাবে, সেইটা রান্না করে দেবো। পেলাম না, কি রান্না করবো? এই যে পাতা সমষ্টি কপি আমার ঠান্ডা ছিল না। এই শ্রীমতী গুরুদেব অনেক পয়সা দিয়ে কিনে বাবু কপি কিনে দিয়েছিল, আমি তো বুঝতে পারি যত খুলি তত পাতা পাতা পাতা। তো গুরুদেব আপনি যেমন সারা বেদ খুলে খুলে শুধু পাতাই লিখেছে, ভগবান খুঁজে পান, সে নাস্তিক ওই গুরুটা, আর উকিলটাও নাস্তিক, আর নাস্তিক শিষ্য নাস্তিক গুরু। আর হলধর জানে যে নাস্তিক ঠাকুর মানে না, শালগ্রাম মানে না, শিব মানে না, অন্য কিছু মানে না। গোসাই 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 বংশ জন্ম হয়েছে, গোসাই ও ইয়ে এইভাবে তার চলছে, ওই নাস্তিক শিষ্য সব। আর নিরাকারবাদী কি? নিরাকারবাদী নাস্তিক মানে নিরাকারবাদী, ভগবানের মূর্তি মানে। দেখুন গুরুদেব, আপনি যেমন সমস্ত বেদ পড়েছেন,
পাতাই দেখেছে, ভগবানকে খুঁজে পান। আমি সেভাবে শুধু পাতাই দেখলাম, কফি দেখতে পেলাম, কিন্তু কফি পাতা সমষ্টি যে কফি এখন জানতে পারলাম। তেমনি সমস্ত বেদের পাতা সমূহ হচ্ছে ভগবান, প্রতি পাতাটাই ভগবান, কফির প্রতিটি পাতাটাই কফি। এটা আমার ধারণা ছিল না, সেই জন্য আমি কফি পাইনি। এই জন্য আপনি সারা জীবন সব শাস্ত্র পড়েও ভগবান খুঁজে পাননি। শাস্ত্রের প্রতি পাতাটাই ভগবান, প্রতি অক্ষরটাই ভগবান আপনি খুঁজে পান। এই জন্য প্রত্যেকটি এই যে দর্শন সমস্তই ভগবান। বিশ্বাস বিশ্বাস হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধার নাম হচ্ছে ভক্তি। সেই ভক্তিকে শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করছে, কৃষ্ণে ভক্তি করে সব প্রতিটি শব্দ প্রত্যেকটি অক্ষর ভগবান। যখন এই দর্শন হবে তখন ভগবানকে সর্বত্র দর্শন। নাহলে যদি জড়জগতের বস্তুবিদ দর্শনে যদি খুঁজতে যায়, সারা বিশ্বের প্রত্যেকটি পরমাণু খুঁজে খুঁজেও ভগবানকে খুঁজে পাওয়া যাবে। এই জন্যে ভগবানের বিশ্বাসই মিলে। হ্যাঁ, অতএব সেই জন্যে তোমার দ্বারা মন বাক্য দ্বারা প্রকাশিত কোনো বস্তুই তোমার থেকে ভিন্ন নাই। নৈতে গুণা ন গুণিন মহদাদয়োজি সর্বে মন প্রভৃত সবদেব মূর্ত্যা আদ্যন্তবন্ত উরুগায় বিদন্তি হিত্বা মেবং বিমিশ্র শ্রুতিও বিরবন্তি সব। এই জন্যে যে সত্য প্রভৃতি গুণত্রয় এবং গুণাদি অভিমানী দেবতাগণ, মহাতত্ত্ব মন প্রভৃতি দেবতাগণ, মর্তগণ জন্মমরণশীল বিবেচনা করে বেদ অধ্যানী ব্যাপার থেকে বিমুক্ত হয়ে সবই ভগবান, সর্বত্র ভগবান তাদের দর্শন করে, বেদ অধ্যয়ন পরিত্যাগ করে ভগবানেরই আরাধনা করে। তত্ত্বে অভাবতম স্তুতি কর্ম পূজা কর্ম স্মৃতি চরণয় সবলম কথায় স্বয়ং সেবয়াটই বিনেতি সরঙ্গয়াটি ভক্তি জনপরমংসগত বেদ। হে প্রভু কটে, হে পূজ্যতম, তোমার প্রতি প্রত্যহ নমস্কার, তোমার স্তব, তোমার সম্বন্ধে কিছু সেবা কর্ম, তোমার যে সমর্পণ, তোমার পূজা, তোমার চরণ যুগল স্মরণ, লীলাকথা শ্রবণ, এই সরঙ্গ যে সেবা ব্যতীত লোকে কি পরমহংসগণের প্রাপ্য তোমার প্রতি ভক্তি লাভ করতে পারে? কেবল এখানে পূজা আদির দ্বারা, কেবল এখানে বেদোধ্যান দ্বারা, কেবল এই তত্ত্ব আলোচনার দ্বারা তোমাকে হবে না, তোমাকে পাবে না। তোমার প্রতি প্রশ্ন হয় যে ভক্তিপূর্ব নমস্কার, সব কর্মসমর্পণ, তোমার চরণ পূজা, চরণ লীলাস্তবন, এই সরঙ্গ হচ্ছে সেবা। এই সরঙ্গ ব্যতীত পরমহংসের গতিকে তোমাকে প্রাপ্ত করতে পারে। কেবল জ্ঞান দ্বারা কেবল জেনে নিলাম হ্যাঁ সর্বত্র ভগবান আছে, নিরাকার জ্ঞান, তার দ্বারা তোমাকে কেউ পাবে না। তোমাকে এই সরঙ্গ সেবার দ্বারা তোমাকে অবশ্য লাভ করে। কিনা আরো দুবাস এই শেষ হলো। হ্যাঁ, এই যে প্রহ্লাদের স্তব কদিন হলো? প্রহ্লাদ স্তব 3 দিন। 3 দিন। কিনা আরো দুবাস এতাবৎ বর্ণিত গুণ ভক্তিয়া ভক্তেন নির্গুণ প্রহ্লাদম প্রণতম প্রীত যতমন্যুর অভাস। প্রহ্লাদ এই ভাবে ভক্ত কর্তৃক ভক্তি ভাবে প্রাকৃতিক গুণহীন ভগবান তার বর্ণিত যে সব সব নৃসিংহ শ্রবণ করে ক্রোধ সংবরণ করে
প্রীতি প্রকাশ পূর্বক তখন প্রহ্লাদকে বলছেন শ্রী ভগবানের কাছে, প্রজাদ ভদ্রং ভদ্রংকে প্রীত সুরোত্তম বরং বৃণীষ্মা অভিমতম কামপুরা স্মহঙ্গিনা। ভগবান নৃসিংহদাম বলছেন, হে ভদ্র প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক। হে অসুরোত্তম, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। আমি নরদিগের প্রতি অভিলাষ পূর্ণ করি। প্রত্যেক জীবের যা কিছু অভিলাষ সব আমি পূর্ণ করি। সুতরাং তোমার অভীষ্ট বর প্রার্থনা করে আমি পূর্ণ করি। মাম প্রণীত আয়ুষ্মান দর্শন দুর্লভ ভীমে দৃষ্টমান ন পুনর জন্তু আত্মন তপ্তুমান। শোনো হে আয়ুষ্মান, হে মহাদীর্ঘজীবী, আমাকে প্রসন্ন না করে আমার দর্শন অতি দুর্লভ। আমাকে প্রসন্ন না করে আমাকে দর্শন করতে কেউ পারে না, দুর্লভ। আমাকে দর্শন করে প্রাণীগণের আর নিজের জন্য শোক করতে হয় না। আমার দর্শন প্রাপ্ত হলে কাউকে আর শোকে পড়তে হয় না। প্রিণন্তি হি অথমান ধীরা সর্বভাবেন সাধব শ্রেয়স্কামা মহাভাগা সর্বসা মাসুষান। অতএব মহাভাগ মঙ্গলার্থী জ্ঞানী সাধুগণ সর্বভাবে সর্বমঙ্গল প্রতি আমাকে সন্তুষ্ট করে থাকে। বিনন্তি মান ধীরা সর্বভাবে সাধুগণ কেবল আমাকে প্রসন্ন করবার জন্যে তারা সর্বভাবে যত্ন করে। শ্রেয়স্কামা মহাভাগা আমি সর্ব আশিসে অতি শেষকামী ব্যক্তিগণ সর্বভাবে সাধুগণ আমার প্রসন্নতা বিধান। শ্রী নারদ উবাচ এবং প্রলোভিতমপি বরৈ লোক প্রলোভনৈ একান্তিত্বাৎ ভগবতী নখ্যাতান অসুরত্ব। খুব বর নাম বলে খুব ঈশ্বরদের প্রলোভন দেখা যায়। প্রহ্লাদ যা চাইবে সর্বাশিসান প্রতি আমি সব বর দিতে পারি। যুবকেও বলছে, সবকেই বলছে বর না, আমার কাছে কিছু বর না, বরের প্রলোভন দেখা। কিন্তু একান্ত তার পাদ বলবে ভক্তি, ভগবানের পাদ বলবে যদি একান্ত ভক্তি তারা কখনো বর নেবে। সে বর নেওয়ার জন্য মোটেই ইচ্ছা প্রকাশ করে না, আমার বরই কোনো দরকার, বর নিতে চাই না। কিন্তু ভগবান সুখ হবে বলে পরবর্তীকালে কিছু বলবেন, বর দেবেন না, কিছু বরেরই মতো কিছু প্রার্থনা করবে। ইতি শ্রীমদ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র পারমহংসাং সংহিতাং ব্যাসিকাং দশমস্কন্ধে প্রহ্লাদ চরিতে নবম অধ্যায়।